আমিও বাবার সঙ্গে যাব। বলতে নেই বাবা, পাড়ার লোকেরা সবাই মিলে সহযোগিতা করে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করলে, ঘাটক্রিয়াদি সাধ্য তর্পণাদি সমাধা করলেন। কিন্তু বাবা না হয় ভিক্ষা করে চালাতো, মা কি করবে? ওই 4 বছরের ছেলেটা তখন 4.5 বছর বয়স, বাড়িতে চাবি দিয়ে জল দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। ভাবুন, তখনকার দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে দিলে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওইটাই ছিল মাইনে, টাকা নয়। একটা এনে জল দিয়ে ছেলেটাকে ভিজিয়ে খাওয়াতো, আর একটা নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। সেদিন বড় লোকের বাড়ির কাজ তো আঁচল পেতে দাঁড়ায়, রুটি দুটো আঁচলে ফেলে দেয়। সেদিন রুটি দুটো নিচে পড়ে গেল, আর কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। কেঁদে উঠল দুঃখিনী মা পদ্মাবতী, কুকুর জানি তোর খিদে পেয়েছে, আমি বাড়ি ফিরবো কি করে বল? বাড়ি ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা কিছু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুটো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় যন্ত্রণা, বড় কষ্ট আর কিছু হতে পারে না। সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমি নিজে। বিশ্বাস করবে, বড় কষ্ট। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার গুরুদেবের করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। একটা দিন এমন গেছে, মা ফ্যান চেয়ে আনতো লোকের বাড়ি থেকে, নুন দিয়ে গুলে দিত, খেয়ে স্কুলে যেত। আমার সব থেকে পরম কাছের লোক ছিল আমার মা। কিছুদিন আগে চলে গেলেন, 22 বছর লিভার ক্যান্সার ছিল, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। 22 বছর প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ করে নাম জপ করতে। শুধু তাই নয়, আমি গানে বেরোচ্ছি, কাঁদছি। কি হলো তোমার মা? বলছে একটু তাড়াতাড়ি ফিরবি আজকে। আমি মনে হয় আজকে যাব। কোথায় যাবে? তুই বুঝবি নি, তুই যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। গান থেকে ফিরলাম, চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যার জীবন ছেড়ে গেছে, মা হারানোর কি যন্ত্রণা, এটা আমি এই কয় মাসে শিরায় শিরায় অনুভব করছি। যত আপনজন, যত যেই থাক, মায়ের মতো পৃথিবীতে কেউ না। ওমা মা, দুঃখিনী মা পদ্মাবতী চাবিটা খোলার সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নেই, ছুটে এসছে, মা খাবার এনেছো মা? এ কি মা, তোমার চোখে জল কেন? আঁচলে খাবার বাঁধা নেই কেন? ও বাবা, আজকে খাবার পাইনি। তুমি কাঁদছো কেন মা? কেউ মেরেছে? না রে খোকা, কেউ মারেনি, খাবার পাইনি বলে কষ্ট হচ্ছে। মা তাহলে কি খাবো এখন? খুব খিদে পেয়েছে জানো মা, একটু জল খা। ও মামা, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। ভাবুন, পদ্মাবতী বলছে, মাধু তুই একটু অপেক্ষা কর, আমি পাড়া থেকে খাবার চেয়ে আনছি। দিদি তোমাদের ভাত হয়েছে? ভাতের একটু ফ্যান আমাকে দাও না। ও মা, সে তো কখন ফেলে দিয়েছি, দুটো ভাত দেওয়া যাবে না? না না, মাপের তো, কোথা থেকে দেবো? গোটা গ্রামটা ঘুরলো একটা ছেলের জন্যে। বিশ্বাস করবেন, সেদিন কেউ যদি দুটো মুড়ি হাতে দিয়ে বলতো ছেলেটাকে রাতটুকু খাইয়ে রাখ, তাহলে এই দিকটা দেখতে হতো না। দুঃখিনী মা পদ্মাবতী যখন কারো কাছে চেয়ে কিছু পেল না, মনে মনে প্রতিজ্ঞা করলো, ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে রাত্রিতেই গঙ্গায় আত্মহত্যা করে মরব। সকাল হলেই ছেলেটা আবার বলবে, মা কি খাবো?
আমি বেঁচে থাকতে ওকে কেউ খাবার দেবে না, আমি মরে গেলে কিন্তু পাড়ার সব লোক ওকে খাবার দিতে আসবে, জানবে ছেলেটার মা মরে গেছে, ওকে খাবার দিতে হবে। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে এলো, মাধু ছুটে এসছে, মা খাবার পাওনি? মাধু শুধু খাই আর খাই করতে নেই বাবা, মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। কোলে আয়, আয় আয় আমার কোলে আয়। মায়ের কোলে উঠে মাধু খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা চুষছে। ওই মায়ের শাড়ির আঁচলটা দাঁত দিয়ে চিপাতে চিপাতে ঘুমিয়ে গেছে, আঁচলটা চিপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী যেই মাধু ঘুমিয়ে পড়েছে, বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি বাবা যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্মটা দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু যেও না, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমায় ফেলে, আমি আর খাবার চাইব না, আমি আর খাবার চাইব না, আমি কি তোমার এতই বোঝা। ও মামা, খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো, আর কোনোদিন কমে গেল, আর কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না মা, আমি কথা দিচ্ছি কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও। ছোটবেলায় বাবা মরে গেছে, বলো না মা তুমিও যদি চলে যাও আমি কার কাছে থাকবো? কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মা তুমি কেঁদো না মা। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে 4.5 বছরের ছেলেটা বলছে, মা কাল থেকে সংসারের দায়িত্বটা আমি নিলাম। কি করবি তুই? দেখবে কি করি। সকালবেলা উঠেছে, স্নান করেছে, তিলগান্নি করেছে, মায়ের হাতটা ধরেছে, মায়ের হাতে একটা বাটি দিয়ে দিয়েছে, মা বাটি ধরে আছে। 4.5 বছরের ছেলে মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় যাচ্ছে। কি বলছে শোনো, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়,
পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও। ও মায়েরা, এত কান্না কাঁদছে 4.5 বছরের ছেলে, যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেল, যে চালের বস্তা নিয়ে যাচ্ছিল চাল বস্তা শুদ্ধ দিয়ে চলে গেল। এত ভিক্ষা পেয়েছে একদিনে, এখন 3-4 মাস আর ভিক্ষা করতে হবে না। ভগবানের কি ইচ্ছা ভাবুন, নিত্য ভগবানের সেবা দেয়, প্রসাদ পায়, ভিক্ষা করেই চলে, সুন্দর জীবিকা এইভাবেই চলতে থাকে। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে ওই কি বলে ওগুলোকে, বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও আর সারবে না, যাবার কাশি জানো। কি হলো গো, থামো না একটু। ও যা ধরবে আর ছাড়বে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যে ব্যক্তি 365 দিন মাংস খায়, আমিষ আহার করে, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। কেন? মন না বাঁধতে পারলে আপনি সাধন ভজন করতে পারবেন। সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, হবে কি? কি গো, লাভ হবে তাতে? কোনো লাভ নেই। তাহলে আগে ঠিক করতে হবে, নিজেকে ঠিক হতে হবে। আর নিজেকে ঠিক হতে গেলে সবার প্রথম ইঞ্জেকশনটা মারতে হবে মনের গোড়ায়। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে বাকি। সাধন ভোজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে বাকি। গঙ্গা জলে গঙ্গা পূজা। এই একটা গোপন তত্ত্ব শুনে রাখো, সব পূজায় গঙ্গা জল লাগে কি? সব পূজায় গঙ্গা জল লাগে। গঙ্গা পূজাটা কোন জলে হয় দেখি, জবার মা কি বলবে বলো। গঙ্গা জলে। কে বললে হাত তোলো। শুনে বলছো না পড়ে বলছো? না আন্দাজে ঢিল মারছো যদি লেগে যায়? অত সোজা না। সব পুজোয় গঙ্গা জল। গঙ্গা পুজো কোন জল? খালি আন্দাজে একটা করে বলে যাচ্ছে, মানে ভাবছে বলতে বলতে যদি লেগে যায়। আমার ইউটিউব শোনেননি? গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভোজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, জীবন পূজা করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে সাধন ভজন করার আগে মনটাকে ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। বুঝে নেওয়া গেল? প্রত্যেক দিন প্রসাদের গুণমহিমা প্রকাশ হচ্ছে। দেখুন, ওই যে বললাম 365 দিন আমিষ আহার করলে তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, হবে না বাবা? আর যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা চলাফেরা হবে দেখবেন দেবত্ব ভাব। হতেই হবে, এটা প্রসাদের গুণ। আর যদি না হয়
কারো যদি না হয় কি বুঝবেন, তাহলে প্রসাদ বাদেও কিছু এদিক ওদিক করে মেরে দেয়। পরিষ্কার আমার কাছে চাচা ছোলা কথা, প্রসাদের গুণ থাকবে না। এই দেখো মার ছেলে কতদিন প্রসাদ পেল, চলুন। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। এই দেখ তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? আমার মাকে যখনই বলি মা আমার কে আত্মীয় আছে, মা বলে কেউ নেই। তাই তুই আমার কথা শোন, কি তুই এক্ষুনি একবার বাড়িতে যা, গেলাম, গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর, ধরবো, মা উত্তর দেবে। কি বলবো? জননী বলো মা। মাধু, এই মাধু কি হলো, কিছু বলবি? মা একটা সত্যি কথা বলো না মা। কি? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। ও মা এই পৃথিবীতে আমার আপনজনকে সত্যি কথা বলবে, আজকে বলে দিলাম, নালে ঝগড়া হয়ে যাবে মা ছেলে। এই মা বাবাকেও ত্যাগ করা উচিত, মা বাবাকেও ত্যাগ করা উচিত। প্রমাণ দেবো? মা দেখলো ছেলেটা যখন জানতে চাইছে, সত্যিটাই বলি, পল্লবাদেন পিতং তত্রা মাতা চ ভরতে নহি, মাতা চ ভরতে নহি, আচার্যেন বিদুরেণ সবন্ধো নরা, বিদুরেণ সবন্ধো নরা, রামন্তে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ, ভাতারঞ্চ বিভীষণ, গোপীপতিমান তত্র গোবিন্দম শরণাগতা, গোবিন্দম শরণাগত। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি বললাম। কি বললাম? ওই যে উনি বললেন না বাবা মাকে ত্যাগ করা যায়নি, বাবা মা হচ্ছে সব থেকে আপনজন। আর আমি আপনাদের বলছি বাবা মাকে ত্যাগ করা যায়। চলুন ডিভাইড কোনখানে হবে? এইখানে। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। এই পল্লা, এর মধ্যেই তোর ভগবান আছে? আছে বাবা। কোন দিন জানেন? হিরণ্যকশিপুর বধ হয়েছিল কোন দিন? কাল বাদ পরশু দিনে। কালকের দিনটা বাদ পরশু দিন। কি? নৃসিংহ চতুর্দশী। তাই বলে ডাকি প্রাণ চাচায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যেদিকে মন চলে যায়, সেই নামে আমি ডাকি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে।
গেল কিছু ব্রত না করতে পারলেও পরশুদিন নৃসিংহ চতুর্দশী ব্রতটা করবেন, তাহলে আপনার জীবনে যত বিপদ আসুক কেটে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। যে শ্লোকটা বললাম শুনে নিন, বাবা মাকে ত্যাগ করা যায় কিনা। পল্লাদেন পিতাং তাত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করল। মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, তেমন পিতা মাতাকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। বুঝে নেওয়া গেল। বলিলাম আচার্য না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। যে গুরু শিষ্যকে জগৎ গুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। প্রমাণ দিয়ে দিচ্ছি একটা করে। রামাত্মে হিতসার জন্য ভাতারাঞ্চা বিভীষণ, রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। গোপ গোপীপতি মান তাত্রা, গোপ গোপীরা এই যে আজকে তোমরা তোমাদের স্বামী ছেড়ে এসে বসে আছো, একটা ভালোবাসা। গোপ গোপীপতি মান তাত্রা গোবিন্দম শরণাগত, সবাই আসতে পেরেছে? সব আশপাশে কত গ্রাম সবাই এসেছে কি? হবে না, যদিও কিছু এসেছিল উড়ে গেছে চিটে আগড়া, আর যেগুলোর ভেতর চাল আছে ওগুলো পড়ে রয়ে গেছে। ও একদম ভাত হয়ে গোবিন্দ সেবায় লাগবে। নিতাই গৌর হরি বল। হরি বল। বুঝে নেওয়া গেল। মা দেখলো খোকা কি আমাদের আপনজন একজন, কে মাসে বাসুদেব ঘোষ কহে জোড় করি জড় করি হা, শোন শোন, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সেই জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী পথগামী পথগামী, ভবতু মে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাধুদাস গিয়ে ছাড়লেন, মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ মাথায় নিয়ে চলে গেলেন পিপুল বৃক্ষের তলা। ঠিক পুরীর মন্দির থেকে 2.5 থেকে 3 কিলোমিটার আগে ওই পিপুল বৃক্ষের তলায় চললেন। গান একটা আপনাদের শোনাবো। এই গানটা আমার ঠাকুমা 100 বছর বয়সে মরার আগে আমাকে শিখিয়ে গেছে। তবে গানটা গাইতো দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো আমার বাবা কালীপদ চক্রবর্তী, তারপরে এখন গাইছি আমি। আশীর্বাদ রাখবেন, পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। এ দূর গম পথে চলিতে চলিতে দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ রাত্রিতে মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়, আমার ভক্তকে সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, ভক্ত আজ না প্রসাদ পেলে কাল কষ্ট পাবে।
জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধুদাস আপন মনে ভজন করছে। মন, ও মন, বল মন বল, হরি মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা সুধা ঝরে ঝরে হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোধা ঝরে গো 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 বুক ভরে যাবে অভাব মেটাবে। ও মাইরা, এই যে সারা রাত ধরে হরিনাম শুনছেন, লাভ কি হবে? বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আজ রবে না রে। ভজরে অন্ধ চরণার তোমরা ভজরে অন্ধ চরণা সেই না। হরে কৃষ্ণ হরে হরে মুরারি মুকুন্দ তাই গৌরে হরিব জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে মাধু প্রসাদ দিয়ে মা লক্ষ্মী অন্তর্ধান হলেন। প্রসাদ পেয়ে মাধু দাস সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলতে এসে দেখছে সোনার থালাও নেই, প্রসাদও নেই। এই রামলাল, কাল সেবাকে দিয়েছিল, তাড়াতাড়ি লাঠিয়াল নিয়ে খুঁজে দেখো, সোনার থালাও নেই, প্রসাদও নেই। রানীমা সব ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দেবে। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলেন। কোথায়? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যায়। এ ভাই, ওই দেখ সামনে হরি হরি, পিছনে ধালা জুড়ি। হে বাবাজি, হে বাবাজি, যেন কিচ্ছু জানে না। কণ পড়ুছি কোন করেছি ধাই কিড়ি কিড়ি বউর নামে চুরি কচুরি কেটে পকেটে মারি পুত্তি দিব। এ ভাই, এমনিতে হবে না, কে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ বেঁধে চাবুক দিয়ে মার। চুর চুর বলি সবে করে চোর চোর বলি সবে হে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো আমায় রামরে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তের লাগে সে জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ওই ভক্ত বড় জানা ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করে
জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত আঘাত গ্রহণ করিল, ভক্ত আঘাত গ্রহণ করিল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলে, কিন্তু মন্দির আর খোলা যাবে না। সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদুপ্নরাজাস্তি গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করেই চমকে উঠলেন, সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুর হয়ে পড়ে আছে। সারা মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলো, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত করেছে? রানীমা, আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাকলো, ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে বিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদুপ্নরাজাস্তি গুন্ডিচা দেবী। কে মাধু, কোথায় মাধু? যখন জ্ঞান ফিরেছে মাধুদাসের, উঠে বসে বলছে, আমি কোনোদিন তোমাকে বলিনি আমাকে তুমি একটু প্রসাদ দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। সবাই গাইবেন তো, হাতটা জোড়ো করুন। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन श्याम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हूँ? अरे चल 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 हट हट चल। गौआ चराते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। मेरे शाम कहाँ रे? राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने ज्योतिपुरा में देखा, राधा तेरी शाम हमने ज्योतिपुरा में देखा, राधा तेरी शाम हमने ज्योतिपुरा में देखा, राधा तेरी शाम हमने ज्योतिपुरा में देखा। ए विशाखा, ज्योतिपुरा में मेरा शाम क्या करती हो? राधे देख लीजिए ना, पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे
शाम हमने राधा तेरी शाम हमने निधुबन में देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। हे ललिता, निधुबन में मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। वृंदावन में, गोकुल में, नंदोगांव में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छपन कटोरा, जदीपुरा में, गोवर्धन में, मानगली में, मानगली में, चरणे हाथ जोड़ो करे निवेदन, काल शुभे जब भी जबान खोले, काल शुभे जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है, काल शुभे जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, और जोर से बोलो, राधे जय जय श्री राधे राधे। शामिला दे কিন্তু যে লীলা শুনছি আমরা কলিযুগে, নবদ্বীপেও নয়, বৃন্দাবনেও নয়, কোথায়? বৈকুণ্ঠ ধাম। এক জায়গায় তিনজনকে পাওয়ার একটাই রাস্তা, কি গো? কৃষ্ণ, গৌর, জগন্নাথ, তিন প্রভু এক জায়গায়। কে বললেন? বাসুদেব ঘোষ মহাশয়। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। প্রমাণ দিতে হবে না? কৃষ্ণের মৃত্যুর পর যে দেহটা নদীতে ফেলে দিলেন অর্জুন, যখন চিতা সাজানো হলো, চন্দন কাঠ আর ঘি মাখিয়ে কৃষ্ণের দেহ তুলে দেওয়া হলো, আগুন দেওয়া হবে, একদম পরিষ্কার বলছি, আমাদের মতনই পুরানো হবে, ঠিক হয়েছিল কৃষ্ণের দেহ। জানেন কোথা থেকে বলছি? স্কন্দ পুরাণ থেকে। এইটার জন্য স্কন্দ পুরাণ কিনতে হলো আমার। আগেকার স্কন্দ পুরাণে নেই, নতুনটাই পাবে, নতুনটাই সংযোজন। আগুন দেবে, কিছুতেই আগুন জ্বলছে না, যত চেষ্টা করছে কিছুতেই ধরছে না। তখন অগ্নিদেব প্রকট হলে বললে, অর্জুন ক্ষমা করো, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কাঁপে, সেই অঙ্গে আমি তাপ দিতে পারবো না। অর্জুন মাথায় হাত, একদিকে অর্জুন কাঁদছে আর একদিকে উদ্ধব কাঁদছে, দুজনেই তো ধরে তুলেছে চিতায়, দুজনেই কাঁদছে। দৈববাণী হলো, অর্জুন আমার দেহটা নদীতে ফেলে দাও। নদীতে ফেলে দিল ভগবানের দেহ, দেহ ভেসে যাচ্ছে নীরে, আর যে মেরেছিল জরাব্যাধ সে যাচ্ছে তীরে। পৌঁছালো কোথায়? ব্রহ্ম পর্বত। আর পাচ্ছে না জরাবত, আস্তে আস্তে দেহ ক্ষয় হয়ে যাচ্ছে জলে, জলেই মিশে গেল, শুধু নাভির কাছটা জেগে আছে। দৈববাণী হলো, জরাব্যাধ দেরি করিস না, আমাকে নিয়ে গিয়ে ব্রহ্ম পর্বতে প্রতিষ্ঠা কর কিটুক নামে। কি শব্দে? কৃষ্ণ, টুং মানে নাভি। তোর পুত্র হয়ে জন্মাবে সবার বংশে বিশ্বা বসু, আমার ওই নাভি থেকে সৃষ্টি করবে নীল মাধব। সেই নীল মাধব পরবর্তীতে প্রকাশ। জয় জগন্নাথ। তাহলে মিলিয়ে নেওয়া গেল, কৃষ্ণই জগন্নাথ
আর গৌর গিয়ে মিলিত হয়ে গেছে। একই অঙ্গে তিনজনকে পাওয়া যায় একমাত্র কলিযুগে বৈকুণ্ঠ ধামে গেলে। লীলা দেখবে যদি লীলা চলে যাই চল। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। তোমরা মুখে হরি হরি বলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की, बलदेव जीव की, सुभद्रा माता की। বুড়িমা কে ওই ভক্ত শুনবি? পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। ভিক্ষাই একমাত্র জীবিকা। তবে ভিক্ষা করে খেয়ে নিত না, ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেত। এই যে গত বছর দেখেছিলাম এখানটা কি অবস্থা ছিল, কি গো, এক বছরের মধ্যে এত পরিবর্তন হয়ে গেল। কি করে হচ্ছে? ভিক্ষাতেই তো। তাহলে ভগবান ভিক্ষা ছাড়া কিছুই পছন্দ করেন না। আপনারা তিল তিল করে ভিক্ষা এক জায়গায় করছেন বলে এত বড়। এ যত দিন যাবে ঊর্ধ্বগামী হবে। ভগবানের কাছে এটাই কামনা করব। এই বিশ্বপুর কমিটির উদ্যোগে যে মন্দির নির্মাণ কাজ চলছে, এরপর এর উপরে ঘর হবে। দলেদের থাকার অসুবিধে হচ্ছে একই জায়গার মধ্যে, তো যার জন্য খুব অসুবিধে হয়ে যাচ্ছে। আগামীতে এর উপরে আবার ঘর হয়ে যাচ্ছে। আমি সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন করব, যার যেমন ক্ষমতা সেইভাবে এগিয়ে এসে সাহায্য করবেন। কারণ লক্ষ্য আমাদের একটা মন্দির বিশাল করা নয়, কোনো নাম কেনার জন্য নয়, শুধু একটাই লক্ষ্য, হিন্দু ধর্ম বাঁচাও। এখনো সময় আছে। যদি আপনি আপনার ধর্মের জন্য কিছু না করতে পারেন, তাহলে আমি বলবো আপনার মানুষ না হয় ভালো ছিল। কি? জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। কাল সকাল থেকেই শুরু করবেন হিন্দু ধর্ম প্রচার। কিভাবে করবেন? যার সঙ্গে না না আমি বলছি না তুমি করতাল বাজিয়ে হরি নাম করো, দরকার নেই। গলায় মালা তিলক করে ঘুরে বেড়াও, দরকার নেই। হিন্দুদের চরম সত্য তো হিন্দুরা, নিজে করব না কিন্তু খাঁচি দিতে ছাড়বো, দরকার নেই কিচ্ছু করো। যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ, যদি বলে কথা বলবো, না বললে বলবো না। যা বলে বলবো। हंसती चलती बाजार में तो कुत्ता भक्ति हजार में। হাতি বাজার দিয়ে গেলে অনেক কুকুর খেগোয়, ওদিকে তাকালে চলবে না। যে যা বলে বল। হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল। যদি বলে তার সঙ্গে কথা বলবো, না হলে কথা বলবো না। এটাই এক নম্বর ধর্ম প্রচারের রাস্তা। এবং যাতে প্রতিষ্ঠানটা আরো আরো অনেক বৃহৎ আকৃতি ধারণ করে। আজকে 3 দিন 4 দিন অনুষ্ঠান চলছে, এরপর আশা করব এই অনুষ্ঠান 1 মাস চলবে। কে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সেই পরিকল্পনাও নেওয়া হবে, কারণ কমিটির সঙ্গে তো আমার সবসময় কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়িমা
ও ভিক্ষা করলে কি হবে, ভগবানকে না দিয়ে প্রসাদ পায় না। বুড়িমা কেউই ভক্ত, শুনবি, ভিক্ষা মেগে খায় সদা, সদা কৃষ্ণ নাম জপে, ভিক্ষা মেগে খায় সদা কৃষ্ণ নাম জপে। এতে কোয়াদের মাঝে কিছু দুঃখ থাকে, এতে আনন্দ আছে কিছু দুঃখ আছে। ভেবনি সারা জীবন তুমি আনন্দই করে যাবে, দুঃখ নেবে না, হবে কি? চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে প্রীতি, দুঃখ যায় তার। বিশেষ করে আপনি যদি কালী ভক্ত হন, হুড়ুর করে ওপর দিকে উঠে যাবে। শিব ভক্ত হন, হুড়ুর করে ওপর দিকে উঠে যাবে। গণেশের ভক্ত হন, ওপর দিকে উঠবেন। যদি কৃষ্ণ ভক্ত হন, নিচের দিকে নামতে শুরু হবে। যত দিন যাবে আপনাকে ঘষে ঘষে চকচকে করে নেবে। কেন? ভগবান যাকে নেবে ঘষে মেজে পরিষ্কার করে নেবে, আর দ্বিতীয়বার পাঠাবে না। বুঝে নেওয়া গেল? কিন্তু ওই ধৈর্যটাই আমাদের থাকে না। যেই সংসারে কোনো অনর্থ যে ধূর তোর ভগবান ভগবানরা, হ্যাঁ, কিছু দুঃখ তো থাকবে। কেন? ভগবান 16 কলা কাউকে দেবে না। দেবে কেন? 16 কলা তো ভগবান নিজে, অন্য কাউকে 16 কলা দেবে না। কেন দেবে না? খালি ঘাড় নাড়লে হবে না। কেন দেবে না? দেখবে, কাক কাক গাছের ডালে বসে ঘাড় নাড়ছে, কি শুনে? কোকিল গান গাইছে, কাক ঘাড় নাড়ছে। কাক উড়ে গিয়ে কোকিলের কাছে বলছে, কোকিল ভাই, তোর কণ্ঠটা যা মিষ্টি না। বলে, আর বলিস নি, কণ্ঠই দিয়েছে, দেখতে কিরকম করেছে দেখেছিস? ভগবানের কাণ্ড জ্ঞান নাই। কাক বলে, তোকে তো তবু কণ্ঠ দিয়েছে, রূপ দেয়নি, আমাকে কিছুই দেয়। শোন, তুই রূপ দেখবি, জলাশয়ের ধারে চলে যা, গিয়ে দেখ। ছুটে গেল কাক জলের ধারে, গিয়ে দেখে বক বসে আছে। বক, তোকে কি সুন্দর দেখতে, দুধের মতো সাদা, কি সুন্দর লাগছে তোকে। বলে, এই বুঝলি, শুধু দেখতেই ভালো করেছে, আওয়াজ ভালো নেই, কণ্ঠ ভালো দেয়নি। হ্যাঁ, দেবে না, 16 আনা কাউকে দেবে, তার নাম ভগবান। বুঝেছ? আমাকে দেখে অবাক হচ্ছিস? আমার থেকেও দেখতে সুন্দর, তুই ব্রজে চলে যা, গিয়ে ময়ূরকে একবার দেখ। কাক ব্রজে গেল, ব্রজে গিয়ে যখন ময়ূরকে দেখছে, বলছে, আহারে, তোর কি রূপ দিয়েছে ভগবান। বলে, শোন ভাই, এই রূপই আমার জীবনের কাল। কেন? বেরোলেই লোক ধরে নিয়ে পালাম, এই রূপই আমার শেষ হয়ে গেছে। শোন ভাই, চকচক করলেই সোনা নয়, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, ওরে মধু নাই শুধু তুলো রে। চকচক করলেই শুধু সোনা নয়, শিমুল ফুল দেখতে কত সুন্দর, সালে এক ফোঁটা মধু নেই, খালি তুলোয় ভরা ভেতরে। বুঝে নিলে 16 আনা কাউকে দেবে না। আর বিশেষ করে কৃষ্ণ ভক্ত যদি হয়, তার কেঁদে কেঁদে জনম চলে যাবে। তবে একটা কথা মাথায় রেখো, যে জন মন সপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। মনে সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। মনে সপেছে
সম্বন্ধ আগের জানতা ভালো মন্দ। তুই করবি যদি সে সম্বন্ধ আগে জানতার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, শত কাঁদলে ভজন হয় না। যে জন্ম শোভেছে কৃষ্ণ পদে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে যায়। মন শোভেছে কৃষ্ণ পদে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে কি বললো কে কি করলো সে সব বুঝবে। তাহলে পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী, ছেলেটার বয়স 4 বছর, নাম মাধব। অযাচিত ভিক্ষা, অযাচিত ভিক্ষা বোঝেন তো? বাড়ির সামনে যাবে, হরিনাম করবে, যদি কিছু দিল নিল, নালে চলবে। সেদিন ছিল দ্বাদশী তিথি। পদ্মা বলো, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষা করে আনবো, যাব আর আসবো। ওই ভিক্ষা ঝুলিটা কাঁধে নিয়েছে, করতাল একটা হাতে নিয়েছে। 5 ঘর কতক্ষণ যাবে? কারণ আকাশটা আজকে ভালো নেই, কোন মুহূর্তে এসে যাবে বলা যায়নি। কোন রকমের 4 ঘর 5 ঘর ভিক্ষা করলেই হয়ে যাবে। কি 5 ঘর হলেই হবে? কিন্তু অযাচিত ওই গিয়ে শুধু নাম করবে আর চলে যাবে, দিল দিল না দিল না দিল। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল কুল করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। কয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম বিলাই সর্বজ, গয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। হরিনাম বিলাস সর্বজনে। 3 ঘর হয়ে গেছে, আর দুটো ঘর কোন রকম হলেই বাড়ি ফিরে যাবে। একটু দাঁড়া বাবা, নালে ভিজে যা হয়ে যাবো, চাটাও ভিজে যাবে, আমিও ভিজে। ও মাইরা, এই নাম কিন্তু 3টে। একটা হচ্ছে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। এটা হচ্ছে গৌড়ীয়দের নাম, গৌড়ীয়রা ঠিক করেছে। যেটা মহাপ্রভুর ভক্তরা নদিয়ার পথে পথে গাইতো, সেটা প্রথমেই গাইলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। যেটা শিবা সঙ্গনে হতো, সেইটা গেয়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। হয়ে গেছে, আর একটা ঘর নিলেই চলে যাবো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। तुम बिछोड़े प्रभु जी
नींद न लागे नैनो दरस बिना दुख न लागे दर्श बिना दुख न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो। शब्द सुनत मरी छातिया कांपे शब्द सुनत मोरी छतिया कापे दुख मिटानो सुख दइनो ए कटा कटा की पांथने आडू कट कट की प्रार्थनी भाई समसी सुख दइनो दुख न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবন গেলে সবার প্রথম কোন মন্দির দর্শন করতে হয়? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি ভোরবেলা এসে পৌঁছেছে, দ্বাদশীর দিন ভোরবেলা পৌঁছেছে, নাচছে আর গাইছে। हम नहीं बर्दाश्त करो हो मुरारी, करो हो मुरारी वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहार तुम्हार रूपनी रखते जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी रूपनी रखित जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी हम तेरी चरण का प्रेम पुजारी वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी। ও ভাই কাল একাদশী করেছিলে? করেছিলাম। এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, ছোলা ভাজাটা খেয়ে দ্বাদশীর পালনটা সেরে নেবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে, আচ্ছা কাল একাদশী গেছে, এখানে কেউ আছো? আমি আছি গো আমি আছি গো আছি গো আমি আছি গো আছি গো। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় कृष्ण वर्ण शिशु হাত ছানি দিয়া রঙে বকে আয় আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়। এই দেখো, তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে?
ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও। মাধু দাস বলছে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরো, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে ও বন্ধু, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, তুমি তো ভেতরে, আমি বাইরে আছি, আবার চেয়ে খাবো না? না, তা কি করে হয়? বন্ধু যখন বলেছ এসো একসঙ্গে খাই, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে মাকে বিহারী, তিনি নীলাচলে জয় জগন্নাথ। মাধু দাস বন্ধুত্ব স্থাপন করে চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। কেমন গভীর রাত্রিতে একদিন জগন্নাথ গোপাল বন্ধুর রূপ ধরে গেলেন মাধু দাসের পাতার কুঠিরে। মাধু, কে? আমি গোপাল বন্ধু। বন্ধু এসো। এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যা। বড় আশা জাগলো মনে, এই মাধু কাঁঠাল খাবো একই সঙ্গে। দুজন মিলে যুক্তি করে ঝাঁপ দিয়ে পড়েছে রানীমার কাঁঠাল বাগানে। মাধু পাট পাট পাট। এ বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না রে। একটা পাকা পেড়ে নে না। কি করে পারবো? গাছেই তো উঠতে আমি জানি না। বসছি, তুই আমার কাঁধে ওঠ। তুই কি আমায় পারবি বন্ধু? যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? ভগবান বসলেন, ভক্তকে নিলেন কাঁধের ওপর। দুই হাতে, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল, আর ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে। ওরে মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? যেন যেন জনম জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে। ও মাধু, তোর মতো ভক্তের চরণের ধুলি বুঝে জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তের চরণের ধুলি, তোর মতো ভক্তের চরণের ধুলি জন্মে জন এমন পাই রে। আমি তো কাঁঠাল খাবার লোভে আসিনি, এসেছি তো ভক্তপদ রজ, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাকা কাঁঠাল তো যেই পাক দিয়েছে ধপাস, আর যেই কাঁঠাল পড়ে গেছে চো চো। ভগবান কি করলো জানো? ভক্তের পা দুটো কাঁধ থেকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড় দিল। কাঁঠাল বাগানের পাঁচিরে পেরেক ছিল, উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল, সোজা গিয়ে জগন্নাথ সিংহাসনে। এরা এসে দেখছে, আরে চোর গেল কোথায়? দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। বন্ধু এবার বাঁচাও বাঁচাও। বাঁচাচ্ছি দাঁড়া। নিয়ে গেল রানীমার কাছে। রানীমা বলছে, বাবা কাঁঠাল খাবে তো আমাকে বলতে পারতো, চুরি করার কি দরকার? এই যে নিজের মন্দিরে চোর পুষে রেখে আমাকে চোর বলা? আসুন আমার সঙ্গে বন্ধু,
সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছিলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, বন্ধু নড়েও না চড়েও না, কোনো কথা বলে না নড়েও না চড়েও না। কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। সত্যি কথা বলো বন্ধু, চুরি করতে গেছিলে হ্যাঁ কি না? কি করবে? কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাব, আবার ভক্তকেও রক্ষা করতে হবে। কি করলো যেন ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিরের ওই পেরে কেটে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায় দিল। রানীমা ওই দেখুন জগন্নাথের উড়নির এক খণ্ড ছেঁড়া। স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। বৃদ্ধ দশা, একদিন পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই, ডাক দিল ওই পুরীর জগন্নাথ, মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালেন। বন্ধু জীবনে দুটো ইচ্ছা পূর্ণ করো, আমার মৃত্যুর পর তুমি নিজ হাতে সমাধিস্থ করবে, কথা দিলাম। একবার আমায় কোলে নেবে বন্ধু? যে এই জগন্নাথের কোলে উঠেছে, গলাটা জড়িয়ে ধরে বলছে তোমার কোলে উঠলাম কেন জানো? এবারে সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবারে সময় হলো, বন্ধু নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাল কাঁদবো বলো, আমি আর কত কাঁদবো বলো, দেখা দাও বলে সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। সময় হলো, নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, মাধু দেহ ত্যাগ কইল,